পাঠান, গত সপ্তাহে আমাকে দান্দা থেকে পুরা 1.5 কোটি টাকা লাভ হয়েছে। আর তুই আর আমি যদি এক হয়ে যাই তাহলে আমাকে দান্দা বাইরে পুরা দ্বিগুণ হয়ে যাবো। এই শহরে শুধু আমরাই রাজ করবো। যেহেতু টাকা বেশি, নিশ্চয় নিজেও করে না আর কারো করতেও দেয় না, তাই গাট্টি বস্তা বান আর তাড়াতাড়ি এলাকা থেকে বাইর। পাঠান, তুই কি জানোস তুই কারণা করতেছস? আমি ভালো করেই জানি, আগে ফুটপাতে চুরি ছিনতাই করতি, হঠাৎ করে এই ড্রাগসের ব্যবসা ধরলি আর কোটিপতি হয়ে গেছস। কিন্তু তুই হয়তো শেট্টি বাড়ি পোলাবার না মারলি তুই? বেশি কথা কইলে তোর সেফটি বাইরে মানে। এইভাবে কে মারে? ওরা তো সব মরে গেছে। যদি মইরেই না যায় তাইলে মাইরা লাভ হইল কি? পাঠান, তুই কিন্তু কাজটা ঠিক করতেছস না। আর আপনি চুপ থাকেন। পাঠান ভাই, আমাকে বসের মুখটা একটু বেশি চলে, এইবারের মতো মাফ করে দেন। মুখের লগে লগে তোকে বসের আঙ্গুলটাও একটু বেশি চলে, ওইটাও বন্ধ করতে কইস, নয়তো আঙ্গুল। রাজ্য ছাড়ছি বাজান, রাজত্ব ছাড়ি নাই। এলাকা দিয়ে কোনো ঝামেলা হইলে আর গেঞ্জাম হইলে আমার ডাক ভাই, আমারে ভাই ওই এলাকার পোলাপান মারছে, আর মারার পর থ্রেটও দিছে আমি যেন ওই এলাকায় না যাই। ওই এলাকায় গেলে আমার আত্মা একদম ভাঙ্গা লাইবো ভাই। আমি থাকতে তোর ওই এলাকার পোলাপান মারলো কেমনি? আবার তোর থ্রেটও দিছে। শোন, তোর একটা গল্প শোনাই। একদিন ওই এলাকার পোলাপান আমারও মারছিল, আর মারার পর আমার থ্রেটও দিছিল। তারপর থেকে আর আমি ওই এলাকায় যাই না। শোন, তোরা ওই এলাকায় যাইস না, ওই এলাকার পোলাপান সত্যি অনেক ডেঞ্জারাস, আবার ওগুলো আত্মাও সত্যি ভেঙে দিবে। মুকেশ আম্বানি 103 বিলিয়ন ইউএস মার্কিন ডলার ইনকাম করছে। এলন মাস্ক 193 বিলিয়ন ইউএস মার্কিন ডলার ইনকাম করছে। সেইটা বড় বিষয় না, বড় বিষয় এইটাই, টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি 102 বিলিয়ন ইউএস মার্কিন ডলার ডোনেট করছে। ভোলা যায় না স্মৃতি, চেনা যায় না মানুষ, জানা যায় না ভবিষ্যৎ, আর ফিরে পাওয়া যায় না অতীত। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, বিশ্বাস। খরচ করার আগে উপার্জন করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শিখো। একা থাকতে কোনো সমস্যা নাই আমার, কিন্তু যে জায়গায় সম্মান নাই ওই জায়গায় আমিও নাই। একটু খোঁজ নিয়ে দেখো, কবরে শুয়ে আছে এমন অনেক মানুষ যারা বলতো আল্লাহ বাঁচায় রাখলে কালকে থেকে নামাজ পড়বো। কিছু মানুষের সাথে আমি আসলে অ্যাটিটিউড দেখাই, নয়তো তারা অ্যাটিটিউড দেখাইব। কিছু মানুষ চাইয়াও পায় না, আবার কিছু মানুষ পাইয়াও মূল্য দিতে পারে না। এ থেকে শুধু একটা জিনিসই বোঝা যায়, কুত্তার পেটে কখনোই ঘি হজম হয় না। আমার কাহিনী আমি জানি, বরবাদ যৌবন সেটা আমি জানি। সবাই জানে যে আমি বেঁচে আছি, আমি কিভাবে বেঁচে আছি সেটা আমি জানি।
অনেকেই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাতে আমার বাল ছিঁড়ে গেল। পারফেক্ট না হতে পারি, তবে সস্তা না। সাবস্ক্রাইব করে দাও, ওরে ফলো দাও, ওরে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার উড়াদুরা করে দাও। থ্যাংক ইউ।